বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিশেষ রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে। সমস্ত রাজ্যে এই ব্যবস্থা চালু হবে খুব শীঘ্রই। আমাদের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও এই বিশেষ রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা চালু হতে চলেছে। তো কি বলা হয়েছে বিস্তারিত জানাবো আমরা এই ভিডিওতে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তার আগে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু পরিবর্তন হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো প্রথমত একবার জানিয়ে দেবো, তারপরে মেন বিষয়টা জেনে নেব। তো এখানে দেখছেন আমরা ওপেন করেছি খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbpds.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা হয়তো আগেও রেশন কার্ডের স্ট্যাটাস চেক করেছেন। তো সেই সমস্ত অপশানগুলো এখন একটু পরিবর্তন হয়েছে। এখন সমস্ত কিছু আপনি এই সিটিজেন সার্ভিসে পেয়ে যাবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখবেন রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে পেয়ে যাবেন। নাম দিয়ে যদি রেশন কার্ড সার্চ করতে চান তাহলেও এখানে সেই অপশান দেওয়া রয়েছে এবং নতুন রেশন কার্ড আবেদনের অপশান এখানে যোগ হয়ে গেছে। এছাড়াও আপনাদের ফ্যামিলির মধ্যে যদি কারোর এখনও পর্যন্ত রেশন কার্ড না হয়ে থাকে, একজন বা দুজন ব্যক্তির, তো সেই ক্ষেত্রেও ফ্যামিলি মেম্বারদের রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এখান থেকে। যদি রেশন কার্ডের কোনো ভুল থাকে বা রেশন ডিলারের কোনো ভুল থাকে, এই সমস্ত অপশানগুলো যোগ হয়ে গেছে। আপডেট বা রেশন কার্ড কারেকশন সেই সমস্ত কিছু করতে পারবেন। এছাড়াও নন সাবসিডি রেশন কার্ড আগের থেকেই যুক্ত ছিল, সেগুলো অপশানও এখানে পেয়ে যাবেন। তো এখনও পর্যন্ত কারেকশনের অপশানগুলো ঠিকঠাকভাবে চালু হয়নি, পরবর্তীতে চালু হলে আপনাদেরকে আবার দেখাবো। তবে নতুন রেশন কার্ডের জন্য যারা আবেদন করবেন সেই অপশান চালু হয়েছে। আমাদের এর আগেও ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনি নতুন রেশন কার্ড অনলাইনে কিভাবে আবেদন করা যায় সেই সমস্ত পদ্ধতি দেখে নিতে পারবেন। তো রেশন কার্ডের স্ট্যাটাস জানতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সমস্ত লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে বিষয়টা বুঝে নিতে পারবেন এবং একই পদ্ধতিতে রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আজকে যেটা মেন বিষয়, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের রেশন কার্ড। এখানে যেটা বিশেষ ব্যবস্থা করা হচ্ছে সেই সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রেশন কার্ড দেওয়ার জন্য উদ্যোগী হলো রাজ্য সরকার। খাদ্য দপ্তরের তরফ থেকে এ ব্যাপারে সব জেলা শাসকদের চিঠি দেওয়া হয়েছে। জাতীয় প্রকল্পের আওতায় এখনও যেসব বিশেষভাবে সক্ষমরা নেই তাদের তালিকা তৈরি করতে বলা হয়েছে জেলা প্রশাসনগুলিকে। এর জন্য জেলা খাদ্য ও সমাজ কল্যাণ আধিকারিকদের নিয়ে বৈঠক করতেও বলেছে খাদ্য দপ্তর। বিশেষভাবে সক্ষমদের নিয়ে যুক্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও এই চিহ্নিতকরণ প্রক্রিয়ায় যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের ব্যক্তিদের জন্য দ্রুত রেশন কার্ড করানোর 3 অথবা 4 নম্বর ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করতে বলেছে খাদ্য দপ্তর। কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই ব্যবস্থা নিতে হচ্ছে রাজ্যকে। একটি জনস্বার্থ মামলায় দিল্লির হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই বিষয়টা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য সরকারগুলিকে চিঠি দেওয়া হয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষার আইনে 38 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্র এই সংক্রান্ত কোনো বিষয়ে রাজ্যগুলিকে নির্দেশ দিতে পারে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের পাঠানো চিঠিতেও উল্লেখ করা হয়েছে। বিশেষভাবে সক্ষমদের নিয়ে একটি তথ্য ভাণ্ডার তৈরি করতে বলেছে কেন্দ্র। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সুধাংশু পাণ্ডে এ ব্যাপারে রাজ্যের মুখ্য সচিবকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন। তো বন্ধুরা, এখানে বুঝতে পারছেন যারা বিশেষভাবে সক্ষম রয়েছেন তাদেরকে জাতীয় খাদ্য সুরক্ষার আওতায় আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত তাদেরকে জাতীয় খাদ্য সুরক্ষার প্রকল্পে আওতায় আনা হবে। অর্থাৎ যাদের এখনও পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষার রেশন কার্ড নেই তাদেরকে সেই রেশন কার্ড দেওয়া হবে। অর্থাৎ SPHH, PHH বা AAOI যে সমস্ত জাতীয় খাদ্য সুরক্ষার রেশন কার্ড রয়েছে সেই সমস্ত কার্ড তাদেরকে দেওয়া হবে।